আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমি আজকে সকালে রান্না করছি, তো কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে শীত দিন যাচ্ছে আর শীত বাড়ছে, তার নতুন নতুন টাটকা সবজিও বাজারে উঠছে। তো আমার বাসার সামনে যে কাঁচামালের দোকানটা আছে, ওই দোকানে খুব সকালে টাটকা সবজি পাওয়া যায়। তো আমি সেখান থেকেই কিছু সবজি কিনে এনেছি। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যে সিমটা বেশিরভাগ খেতে পছন্দ করি, বিচিওয়ালা সিম, সেই সিমটা উঠেছে। আমি সিম এনেছি এবং এই বছরের টমেটো আর নতুন আলু আনছি। আমি সেগুলি রান্না করব, নতুন আলু দিয়ে ভর্তা বানাবো আর ডাল রান্না করব। আসলে আমাদের বাঙালিদের সকালের খাবার আলু ভর্তা আর ডাল, এটাই আমাদের সবথেকে বেশি প্রিয়। তো আমার ছোট ছেলে যেহেতু অসুস্থ, আমি দুপুরে রান্না একবার সেরে নিব। তো এর জন্য আমি ডাল আলু ভর্তার সাথে দুপুরের তরকারিটাও রান্না করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি ডাল রান্না করছি আর আলুটা সিদ্ধ দিয়েছি। এখন ডালের মধ্যে টমেটো, পেঁয়াজ, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে হলুদ দিয়ে দেবো আর কিছু ধনে পাতা দিয়ে দেবো। আর আসলে ডালের মধ্যে ধনে পাতা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও খুব মজা হয়। আপনারা বাসায় রান্না করে দেখবেন। তো এইদিকে আমাদের আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিলাম। এখন আমরা ডালটা ঢেলে দিব। আমি ডালটা একটা পাত্রে ঢেলে রেখে ওই পাত্রের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম কিছু জিরা, গোটা জিরা। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এখন আমরা এই যে ভাজা হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে ডালটা দিয়ে দিব। তো ডাল রান্নাটাও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, ডালটা খুব সুন্দর দেখা যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, একেবারে ঘনও না একেবারে পাতলাও না, মিডিয়াম সাইজের হয়েছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন আমরা তরকারিটা রান্না করে নেব। প্রথমে মাছ কয়টা ভেজে নিব। আসলে শীতের দিনে টাটকা সবজি থাকার কারণে সব তরকারি খেতে খুব সুস্বাদু লাগে। আমার ডালটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার আসছে, দেখতেও খুব জুসি লাগছে। আমার তো মনে হচ্ছে যে আমি এখনই খেয়ে নিই। সকালবেলা যদি ডালের সাথে আলু ভর্তা হয় তাহলে আর কি লাগে গরম ভাতে।
এই মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। আসলে একেবারে কড়া করে ভাজলে দেখা যাচ্ছে মাছটা তরকারির মধ্যে দিলে তখন একেবারে শক্ত শক্ত হয়ে যায়। এই মাছটা হালকা ভেজে নেব, একেবারে বেশি না একেবারে কমও না। তো মাছগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। আসলে আমি সবসময় সব ভিডিওতে বলি যে আমি নতুন কেবলমাত্র ভিডিও করা শুরু করেছি, হয়তো সিনিয়রদের মতো এতটা ভালো করে ভিডিও করতে পারি না। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, একটু কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আমি অন্য একটা ভিডিও ভালো করে করার সাহস পাই, একটা অনুভূতি আসে। আসলে আমি এতগুলো ভিডিও ছাড়লাম কিন্তু কেউ কোনো কমেন্ট করেনি, মাত্র একজন ভাই না আপু বলতে পারবো না, সে আমাকে কমেন্ট করছে। তো আমার যেদিন উনি আমাকে কমেন্ট করছে, আমি আমার ভিতরে একটা খুব খুশি একটা এনার্জি কাজ করছে যে আমি তাহলে ইনশাল্লাহ পারবো, আরও ভিডিও আমি বানাবো। কিন্তু এখন যে ভিডিওগুলো ছাড়তেছি তার পরিবর্তনে আমি কোনো কমেন্ট পাচ্ছি না, তাই আমি ভিডিও থেকে একটু নার্ভাস। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, আমি নতুন হিসাবে, আপনাদের ছোটো বোন হিসাবে আপনারা একটু আমার ভিডিওটা কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে আমি একটু অনুপ্রেরণা পাই। আমরা মশলাটা এখন একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে তরকারিগুলো দিয়ে দিব। আসলে আমি টমেটোটা পরে দিচ্ছি না, কারণ টমেটোটা একেবারেও পাকা না, একটু আধা কাঁচা আছে, তাই আমি একসাথেই দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে, আর সবজিগুলো দেখেই মনে হচ্ছে যে কাঁচাই খেয়ে নিই, খুব জোসি লাগছে দেখতে। এদিকে আমি আলু ভর্তা বানানোর জন্য পেঁয়াজ আর কাঁচামরিচগুলো যে সিদ্ধ দিয়েছিলাম, ওই কাঁচামরিচগুলো আমি ভেজে নিচ্ছি। আসলে কাঁচা পেঁয়াজের চাইতে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এভাবে ভর্তা বানালে অনেক মজা হয়, আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে যাচ্ছে, আমি একসাথে দুটি চুলা ইউজ করছি। আসলে এখন এই টাইমে আমার বাসায় কেউ নাই, সবার রান্না হয়ে গেছে, আমি সবার শেষে আসছি রান্না করতে, যার জন্য আমি দুটো চুলাই ব্যবহার করতে পারছি। আসলে বাড়া থাকলে এরকমই হয়। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আমরা এর মধ্যে এখন পানি দিয়ে দিব। এই যে পানিটা দিয়ে দিলাম। তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমরা আলু ভর্তাটা বানিয়ে নেব। ডালটা তো রান্না করা হয়েই গেছে। আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো আলাদা করে নিয়েছি, এখন এগুলো হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিব। আসলে এগুলো এখনো ঠান্ডা হয়নি, খুব গরম, তাই আমার হাতে গরম লাগছে।
আপনার বাসায় অবশ্যই এভাবে আলু ভর্তা করে দেখবেন। যদি ভালো লাগে তবুও কমেন্ট করে জানাবেন, আর না ভালো লাগলেও জানাবেন। আমি আলু ভর্তাটা ভালো করে হাত দিয়ে কেচলে একবার মিশিয়ে নিচ্ছি। এখন আমার আলু ভর্তাটা কেচলানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি এর মধ্যে কিছু সরিষার তেল দিয়ে দিলাম, এখন সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে নিলাম। এখন দেখুন কতটা লোভনীয় লাগছে ভর্তাটা। নতুন আলু ভর্তা আসলে খেতে খুব মজা গরম ভাতের সাথে। আর এদিকে আমার তরকারিটাও হয়ে এসছে। তো বন্ধুরা, আমার রান্নাটা আজকে হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তরকারিটা কত সুন্দর হয়েছে। নতুন শিম দিয়ে, নতুন আলু, নতুন টমেটো, সব কিছুই নতুন। আর এদিকে ডালটাও খুব সুন্দর হয়েছে। আলু ভর্তা নিয়ে আমাদের আজকের খাবারটা খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আশা করি নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।